এই তো শুরুতে মুরগির চামড়িগুলো আমি পুড়ে নিচ্ছি, এগুলো আজকে রান্না বান্না করব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাকে দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ভিডিও নিয়ে চলে আসলাম সাথে। আজকে কি কি কাজকর্ম করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সকালে এই তো কাজকর্ম শেষ করে তারপরে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালে তো অনেক কাজই থাকে, সেগুলো আর আপনাদেরকে দেখাই নাই। এই তো আগে রান্না বান্না শুরু করে দিয়েছি, রান্না বান্নার পরে যেগুলো কাজ থাকবে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যেখানে মুরগির চামড়ি পুড়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আলুটাও ধুয়ে নিচ্ছি। আমি সকালে আজকে এটাই রান্না বান্না করব। আপনাদের ভাইয়া কালকে হালকা পাতলা বাজার করে নিয়ে আসছে। এই ফাঁকে দেখে বৃষ্টি দেখাই দিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আজকে কয়েকদিন হলে হালকা হালকা করে প্রত্যেকদিনই বৃষ্টি হয়। বৃষ্টির ভিতরে এদের রান্না বান্না শুরু করে দিছি। বাজার করে নিয়ে যাচ্ছে, সেটা ফ্রিজে আছে, ওটা আর বের করা হয় না। এই জন্য সকালে মাছটা আর রান্না করতে পারলাম না। মুরগির চামড়ি ছিল ফ্রিজে, সেগুলোই রান্না করে নিচ্ছি। যেহেতু আপনাদের ভাই সকাল সকালে গাড়ি নিয়ে চলে যাবে, তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটা, লবণ, হলুদ, দারচিনি, সাদা এলাচ, লং, গোলমরিচ সব কিছু দিয়ে কষাই নিয়ে এই যেখানে মুরগির চামড়ি আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আমার রান্না বান্না আমাদের দৈনন্দিন জীবনে আপনাদের কাছে কেমন লাগে ভাই বোনেরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই বোনটির ভিডিওতে একটা লাইক আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর অবশ্যই আমাদের ভালোবাসা আর সাপোর্ট দেবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই। অবশ্যই এই পরিবারকে ভালোবাসা দিবেন আপনারা। এই তো ভালো করে কষাই নিলাম। ভালো করে কষাই নিলে ভালো করে না কষালে খেতে ভালো লাগে না, কষাই নিতে হবে। ভালো করে কষানো প্রায় আমার শেষ, তেলটাও উপরে ভেসে উঠেছে। এই তো আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি এই তো নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো রান্না প্রায় আমার হওয়ার শেষ পর্যায়ে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আমি রাতের বেলা ভয়েস দিয়ে আপনার সাথে ভিডিওটি আপলোড করলাম। এই তো কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এই তো রান্না বান্না শেষ প্রায়। আপনাদের ভাইয়া যাওয়ার পরে এই দেখেন আমার চুলার পাড়ে ফাইনাল লুক দিলাম। অনেক দিন তো বাড়িতে ছিলাম না, আমার চুলার পাড়ের অবস্থা বেহাল অবস্থা হয়েছিল। আমি আগে যেরকমভাবে রান্না করতাম সেইভাবে নিজের মতো করে নিলাম। এই দেখেন চুলাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আগে যে অবস্থা ছিল সেটা যদি আপনাদেরকে দেখাইতাম বুঝতে পারতেন কি অবস্থা ছিল। এই তো চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই তো এই ফাঁকে মাছটাও কেটে ধুয়ে নিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভাই বোনেরা।